হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আজকে মিনি ব্লগটা কিন্তু একদম শুরু হচ্ছে সন্ধেবেলাতে। অ্যান্ড বাইরে পড়ছিল বৃষ্টি, আর অনেক দিন হয়ে গেছে বাড়িতে তেমন কিছু বানানো হয়নি। আর আমার বাড়ির চাউমিন খেতে বেশ একটু ভালো লাগে বাইরের তুলনায়, সেই মতোই কিন্তু আজকে চাউমিন বানানোর প্রস্তুতি চলছে। তো যেহেতু আমি একাই খাবো, তার জন্য একটা প্যাকেট থেকে হাফটুকু নিয়ে নিয়েছিলাম আর একটু করে রেখে দিয়েছিলাম। অ্যান্ড আমি প্যাকেট খুলতেই দেখি অর্ধেকের বেশি চাউমিন তো ভেঙেই গেছে, মানে ভাঙা প্যাকেটেই ছিল। আর তারপরে মা কিন্তু একদম সব যত ভেজিটেবলস ছিল সেগুলো কাটতে বসে পড়েছে। ভেজিটেবলসে তেমন কিছু না, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটাই দেবো। সেগুলো মা বেশ ভালো করে আমাকে কেটে দিচ্ছিলো, আর আমি এদিকে কিন্তু চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর চাউমিনটা সেদ্ধ করতে করতে কিন্তু মা আমাকে কয়েকটা আঙুর দিয়ে দিয়েছিলো, সেগুলোকে আমি খাচ্ছিলাম যাতে আমার টাইম পাসটাও হয়ে যায়। তারপরে কিন্তু ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার দুটো ডিম আমি এর জন্য নিয়ে নিয়েছিলাম। দুটো ডিমের মধ্যে তখন কিছু মিক্স করিনি, আলাদা করে হলুদ বা লবণ, নর্মালি ওটাকে সুন্দর করে ডিমের ভুর্জি করে নিচ্ছিলাম। আর এই ডিম ফাটাতে কিন্তু বেশ মজা লাগে আমার এই ভুর্জিগুলো করে, কারণ ওটাকে বেশ ছোটো ছোটো করে যে মিক্স করে ভাঙা, ওটা বেশ ভালো লাগে। তারপরে ওটাকে তুলে নেওয়ার পর এবার হচ্ছে ভেজিটেবলগুলোকে ভেজে নেওয়ার পালা। তো প্রথমেই কিন্তু গাজর আর ক্যাপসিকামটা দিয়েছিলাম, কারণ যেহেতু গাজরটা হতে টাইম লাগে আর পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তো তারপরে পেঁয়াজটাকে ওর মধ্যে মিক্স করে দিয়েছিলাম। আর তারপরে যে চাউমিনটাকে তুলে নেওয়া হয়েছিলো, সেই চাউমিনটাকে কিন্তু একটু ঠান্ডা জলেই ধুয়ে নিয়েছিলাম যাতে বেশি দলা না পাকিয়েছে। তাও দেখলাম বেশ অনেকটা পরিমাণেই দলা দলা পাকিয়ে গেছিলো। সেইভাবে চাউমিনগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেওয়ার পর জাস্ট তোমার দিলাম ওর মধ্যে লবণ। আর তাছাড়া তোমার অ্যাড করছিলাম আমি চাউমিন মশালাটা নিয়েছিলাম, চাউমিনের নুডলস যে মশালাটা রয়েছে সেটাকে। কারণ বাড়িতে অ্যাকচুয়ালি ওই সোয়া সস, ভিনিগার ওসব দিয়ে খেতে আমার একদম ভালো লাগে, আমি নর্মালটাই বেশি পছন্দ করি, একদম সিম্পল আর কম টাইমের মধ্যে যাতে হয়ে যায়। তো এটাকে মিক্স করে দিয়েছিলাম। আর যেহেতু দেখলাম কি যে বর্ষার জন্য মেবি সমস্ত মশলাগুলো দলা থাকছে, তো মাকে বললাম বাকিটা দিয়ে দিতে। মা দিয়ে দেওয়ার পর পুরোটা রেডি হয়ে গেছিলো। তো ভাবলাম কি যে ডিমটা মিক্স করার আগে একটু ভেজটা খেয়ে দেখি সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। আর সত্যি বলতে আমার ভেজটাই বেশি ভালো লাগে। এখন মনে হচ্ছে যে আমার ডিমটা হয়তো ইউজ না করলেই ভালো হতো, আমার ভেজটাই এত ভালো লাগছিলো আমার খেতে। আর তারপরে যেহেতু ডিমটা ভাজা হয়ে যেত, ডিমটা তো মিক্স করতে হতো, ডিমটা দেওয়ার পরেই কিন্তু স্যালাডের তোমার শসা আর একটু পেঁয়াজ আর হচ্ছে তোমার সসটার মধ্যে নিয়ে নিয়েছিলাম। পরে কিন্তু দেখো একদম স্যালাড সবকিছু নিয়ে একটু সস নিয়ে আমি পুরো মিক্স করে নিয়ে এসেছি। এবার একটু চলো টেস্টের পালা, একটু টেস্ট করে দেখা যাক কি সবকিছু দিয়ে কেমন লাগছে। প্রচুর পরিমাণে ডিম দেওয়া হয়েছে, চাউমিন হিসেবে অনেকটা পরিমাণে ডিম হয়েছে। আর খেতে ভীষণই ভালো লাগছে, কারণ বাইরেটার থেকে আমার বাড়িটাই বেশি ভালো লাগে। কোনো রকম কোনো সস অ্যাড করা নেই, নর্মাল মশলা দিয়ে বানানো হয়েছে, ভীষণই ভালো লাগছে দাদা। তোমরা এরকম করে ট্রাই করেন, খেতে দেখো। চলো দেখা নতুন ব্লগে, টিল দিয়ে টাটা।